আজকের ভিডিওটা দেখলি শতকরায় 90 জন মানুষেরই ঝোল পড়বে না খাওয়ার জন্য। রোজার মাস কি আর করব কও, খাবার দাবারের পেজ না দেখায়ও তো উপায় নেই। আসসালামু আলাইকুম। বেশিরভাগ মানুষেরই শুনবা একই কথা, সারাদিন রোজা থেকে গাল যায় সিদ্ধ হয়ে। ইফতারির পর ঝাল ঝাল করে কিছু একটা দিয়ে ভাত খাতে মনে চায়। তা প্রথমেই কয়টা পেঁয়াজের কালি আর ধনে পাতার কয়টা ডাল নিয়ে কুচোই নিছি, আর দুটো টমেটো নিলাম কাইটে। তারপর 2-3 পিস মুরগির গোশ একেবারে ছোট্ট ছোট্ট করে কাইটে নিছি। দিয়ে দিলাম একটু ফুটা আদা বাটা আর অল্প একটুখানি রসুন বাটা। তারপরে দিচ্ছি খানিকটা নুন আর অল্প একটুখানি হলদির গুঁড়ো, হাফ চা চামচেরও কম একটুখানি জিরের গুঁড়ো আর হাফ চা চামচেরও কম একটুখানি ধনের গুঁড়ো, সামান্য একটু ফুটা শুকনো ঝালের গুঁড়ো দিয়ে মাখাই নিলাম সুন্দর করে। এবার 1/2 ইঞ্চি সাইজের আস্ত আদা আর 4-5 কোয়া রসুন আচ্ছা মতন ছেঁচে নেব, যেন একটু ছাবড়া ছাবড়া হয়ে থাকে। এইবার কড়াইয়ের উপর ফেলাই দিলাম ঘপ ঘপ করে সর্ষের তেল, তার উপরে বেশ 10টা মতন শুকনো ঝাল টাইলে নেব। তোমাদের মন চাইলে তোমরা কাঁচা ঝালও ভাজি দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার দিয়ে দিলাম ওই আদা রসুন ছেঁচা, কিছুটা ভাজা হয়ে আসলে উপর দিয়ে ছিটিয়ে দেবো মুরগির গোশগুলো। এইবার চুলোর আঁচটা একেবারে মিডিয়াম করে দিছি, যেন অল্প আছে বেশ মুসমুসি লাল লাল করে ভাজা হয়। কালার দেখিস, টুপ টুপ করে তুলে মনে আছে খাইয়ে ফেলি। আরে থুকু, আমি তো রোজা। এরপর তেল থেকে গোশটুক তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো দুটো, নাড়ে সাইডে ঢেকে ঢেকে একেবারে সুন্দর করে ভাজা ভাজা করে সিদ্ধ করে ফেলতে হবে। শেষমেশ টমেটোর খোসাগুলোও কিন্তু তুলে ফেলাই দিতে হবে। এইবার একটা গামলার মধ্যে নিয়ে নিছি পেঁয়াজের কালি কুচি আর ধনে পাতা কুচি, আর ওই ঝালগুলো একটুখানি নুন দিয়ে ডলে নিচ্ছি। ঝালগুলো যখন কুড়মুড় করে গুঁড়ো হয়ে গেছে তখন ওই টমেটোমের তেল ঝোল সব একসাথে ঢেলে দেবো গামলার মধ্যে। এইবার হাতে একটা পলিথিন বেঁধে নিছি, ঝাল লাগলে কিডা সহ্য করবে অত। টমেটোগুলো চটকায় ঝোল ঝোল করে নিলাম, তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এবার সব একসাথে আলু থালু করে চটকায় চটকায় মাখাই নেব, যত মাখাবা তত মজা। তারপরে ফেলাই দিলাম ভাইজে নিয়া মুরগির গোশটুক। গোশ দেওয়ার পরে কিন্তু আর একেবারে চটকায় মাখানো যাবে না, গোশ যেন সব আস্তই থাকে, আলতো করে মশলার সাথে মিশাই নিলেই হয়ে যাবে না সুস্বাদু টক টক ঝাল ঝাল মুরগি মাখা। ও বাবারে, ভয়েস দিতে এখন সমস্যা হয়ে যাচ্ছে। খাইছি সেই কোন কালে, এখন মনে হচ্ছে আবার যদি একটুখানি পাইতাম। আজকে আর স্বাদ বর্ণনা করে লাভ নেই, বেশিরভাগ মানুষই বুঝে ফেলিছে খাতে কিরকম লাগবে। ভাজা টমাটোমের টক টক স্বাদ, আর ওদিকে ঝাল পেঁয়াজ তো আছেই, যেই রকম ঝাল সেই রকম টক। ফাঁকে ফাঁকে ভাতের মধ্যে দাঁতের নিচে চাপা পড়তেছে মুরগির গোশ। খাওয়ার পর মনে হচ্ছে আজকের মুরগি মাখা হয়ে যাবে না ভাইরাল। তা আজকে সারা ভিডিও জুড়ে ঘরের পাশে থাকা সজনে গাছের ছ্যাঁকাখোর পাখিটা কিন্তু মেলা ডিস্টার্ব করেছে। যাই হোক, ওদিকে মন না দিয়ে খাওয়াই মন দাও। আমি আর গাল দিয়ে ফেনা তুলে লাভ আছে? ঘরে যদি 2-3 পিস মুরগির গোশ থাকে তা বানাই খেয়েই দেখে না কিরকম মজা লাগিছে। কি ঝাল। চলে যাচ্ছি, ধন্যবাদ।